আসসালামু আলাইকুম। আমি আছি জার্মানি কোটিংয়েন শহরে। পড়ালেখার পাশাপাশি আমি একটা পার্ট টাইম জব করছি অন্য একটা শহরে। সেটা হলো হানমুন্ডেন। গটিঙেন থেকে আমি ট্রেনে যাতায়াত করি। তো হানমুন্ডেন শহরটা খুব সুন্দর। কয়দিন থেকেই ভাবছিলাম যে শহরের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করব। তো সেইজন্যই বেশ কয়েকটা ভিডিওকে অ্যাকুমুলেট করে আজকে শেয়ার করছি। তো এই হচ্ছে RB83 ট্রেন, যেটাতে করে আমি হানমুন্ডেনে যাই। তো যাওয়ার পথে এরকম রাস্তার দুই পাশে ফসলের মাঠ দেখতে পাই। এখন বেশিরভাগ মাঠের ফসল কাটা হয়ে গেছে। এখানে গম, বার্লি, যব এবং ভুট্টা এই ফসলগুলো এখানে উৎপাদন হয়। তাছাড়াও বিট কপি নামে এক ধরনের ফসল উৎপন্ন হয়, বিটরুট, যেটা রুট থেকে হচ্ছে এই যে এখন যেই মাঠটা দেখতে পাচ্ছেন, এই ফসলটার রুট থেকে কিন্তু চিনির মতো চিনি উৎপাদন হয়। তো যাওয়ার পথে বা যাওয়া আসার পথে এই সুন্দর ফসলের মাঠ, খোলা মাঠ দেখতে ভীষণ ভালো লাগে। দূর দিগন্ত যতদূর চোখ যায় অনেক বিস্তীর্ণ ফসলের মাঠ। তারপরে দূরে বন, একটু পাহাড়ি ভূমি দেখতে খুব ভালো লাগে। পাশাপাশি এরকম যেখানে বাড়ি, সেখানে দেখা যায় গ্রামের দিকের বাড়িগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যেটা আমার খুবই পছন্দ। বিশেষ করে চলে আসছি শহরের দক্ষিণ দিকে। এই শহরটা মূলত ৩টা নদীর একটা সংযোগস্থলে। তো এখানে হচ্ছে নদীগুলোর সংযোগস্থল আছে। তো শহরের দক্ষিণ দিক থেকে আমি এটা শুরু করছি। যদিও আমি যখন এসে পৌঁছাই তখন কিন্তু সেটা আম দক্ষিণ দিকে থাকে না, সেটা পূর্ব দিকে। আমি এসে হচ্ছে ট্রেন স্টেশনটা আছে। তো আমি শেষের দিকটা থেকে দেখাচ্ছি, যেহেতু এই ভিডিওটা আগে করা ছিল। এখানে এই নদীতে বিদ্যুৎ উৎপাদন করার জন্য এখানে একটা প্রজেক্ট করা হয়েছে, যেটা আমার নজর কাড়ে। তো এই যে এখানে এই নদীর পানিতে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এখানে। এখানে মূলত এখন উইন্ড পাওয়ার মিল বেশি জনপ্রিয় জার্মানিতে বর্তমানে। তবে কিছু ওয়াটার জেনারে ওয়াটার জেনারেটেড ইলেকট্রিসিটিও আছে। এটা মূলত একটা পর্যটন নগরী বলা যায়, হানমুন্ডেন শহরটা। এটা খুবই সাজানো গোছানো ছিমছাম ছোট একটা শহর এবং খুবই সুন্দর। বিশেষ করে এই নদীর জন্য এটার সৌন্দর্য খুবই সুন্দরভাবে মানে পাওয়া যায়। এই দিকটা সম্ভবত কিছু হোটেল আছে, যেহেতু এটা একটা পর্যটন নগরী। এই নদীর উপর দিয়ে একটা ব্রিজ আছে। ব্রিজটা চমৎকার, একদম মন জুড়িয়ে যায় এই ব্রিজটাতে আসলে। এবং ল্যাম্পপোস্টগুলোতে এত সুন্দর করে ফুলের গাছ লাগানো হয়েছে, যে দেখে আমি খুবই মুগ্ধ। তো আমার খুবই ভালো লাগে যে এত সুন্দর একটা শহরে আমি প্রতিনিয়ত যাতায়াত করি, সেখানে কাজ করি। আমার খুবই ভালো লাগে শহরটা। এই দিকটাতে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই দিকটাতে মূলত সিটি সেন্টার। আর এটা হচ্ছে পিছনের দিক। এই জায়গাটা খুব সুন্দর। আমি মাঝে মাঝে এখানে এসে বসি, আমার যখন সময় থাকে বা ভালো লাগে। এখান থেকে নদীর দৃশ্যটা দেখা যায়। এত সুন্দর ছায়া সুনিবিড় একটা জায়গা। এবং এই যে ব্রিজটা এবং ব্রিজের ওই পারে যে বাড়িগুলো দেখা যায়, এই দৃশ্যটা আমার খুবই প্রিয়। এজন্য এই জায়গাটা আমার খুবই প্রিয় একটা জায়গা।
এটা হচ্ছে মূলত সিটি সেন্টারের ভিতরে। এটা সম্ভবত গির্জা। আম প্রত্যেক শহরেই যে প্রধান গির্জাগুলো থাকে তার মধ্যে এটা একটা। এটার পিছনে গির্জা আছে। আর এখানে একটা সুন্দর প্রতি ঘন্টায় সুন্দর করে একটা মিউজিক প্লে করা হয় এখানে। এই যে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, যে বাড়িটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ওইটাই মূলত আমার রেস্টুরেন্ট যেখানে আমি জব করি। তো এই ছিল এখনকার মতো। আর এখন ফেরার সময় হয়ে গেল। এটা হচ্ছে ফিরে যাওয়ার রাস্তা। মেন শহর থেকে বের হয়ে আসছি। এই হলো ট্রেন স্টেশন ধানমন্ডেন। এই রেলওয়ে স্টেশনেই অপেক্ষা করি ট্রেনের জন্য। কখনো 10-12 মিনিট অপেক্ষা করা লাগে, কখনো একটু বেশি সময় অপেক্ষা করা লাগে ট্রেন যদি বাই এনি চান্স লেট হয় কখনো। তো এই হচ্ছে আমার সেই জায়গা যেখানে আমি বসে থাকি ক্লান্ত শরীর নিয়ে। অনেক সময় ক্লান্তি লাগে, অনেক সময় অনেক ভালো লাগে। চিন্তা করি অনেক কিছু এখানে বসে, অনেক সময় ভালো লাগে। তো ট্রেনের অপেক্ষায় এই দিনও ছিলাম। থাকতে থাকতে এই ভিডিওটা করি তখন। আরও অনেকেই ছিল ট্রেনের অপেক্ষায় সেদিন। তবে সাধারণত এখানে মানুষজন এত থাকে না, খুবই কম মানুষ থাকে আমি যখন যাতায়াত করি। ছোট্ট একটা ট্রেন স্টেশন, গটিঙেনের মতো অত বড় না। চলে এসেছে আমার কাঙ্ক্ষিত ট্রেন। এখন ফিরে যাওয়ার পালা। তো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।